বড় বউ হলো আমার বড় মেয়ে, আর তুমি হলে আমার ছোট মেয়ে, বুঝলে বৌমা? আমি সব সময় চাই রে মা, তোমরা দুজনে একসাথে মিলেমিশে থাকো। তোমরা দুজনে যদি মিলেমিশে সংসারটাকে আগলে রাখো, তাহলে আমি মনে শান্তি পাবো। মা, আপনাকে আমি কথা দিলাম, আমি কোনোদিন অভিযোগ করার সুযোগ দিব না আপনাদেরকে। আমি সব সময় আপনাদের এবং এই সংসারটাকে আগলে রাখার চেষ্টা করব, যেন আমাদের সংসারে কারো কুদৃষ্টি কোনো দিন না পড়ে। তোমাকে এত বেশি কাজ করতে হবে না। আমরা তিনজনে যদি মিলেমিশে সংসারের কাজগুলো করে থাকি, তাহলে সব সমস্যাই দূর হয়ে যাবে। তুমি শুধু যেগুলো পারো না ওইগুলো আমাদেরকে বলো, আমরা তোমাকে সুন্দর মতো সেটা দেখিয়ে দেব। মা, আপনি একদম চিন্তা করবেন না। আমি যেটা না পারবো আপনার থেকে আর নয়তো বড় দিদি থেকে শিখে নেব। আসলে আমি এত ভাগ্যবতী যে আপনার মতো একজন মা পেয়েছি। আমার মতো এরকম ভাগ্য আর কজনেরই বা হয় বলুন? মা, অনেকটা তো বেলা হয়ে যাচ্ছে, এখনো তো সকালের খাবার তৈরি হয়নি। আচ্ছা বৌমা, তাহলে তুমি আর বড় বউ মিলে সংসারের কাজগুলো করে ফেলো। তোমরা দুজনেই এমন ভাবে মিলেমিশে থাকবে যেন মানুষ তোমাদেরকে দেখে বলে দুই বোন তোমরা। আমি তো এই বাড়িতে আসলাম মাত্র 2 দিন হলো মা। সেদিন থেকেই আমি দিদিকে নিজের বোন মনে করি। এই তো আমার লক্ষ্মী বৌমার মতো কথা। তোমার কথাগুলো শুনলে আমার ভালো লাগে। যাও যাও, রান্নার কাজগুলো একটু সেরে ফেলো। কি ব্যাপার দিদি, তুমি এখানে একা একা বসে আছো গাছতলায়? আর আমি তোমাকে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেছি। তোমার কি মন খারাপ? উত্তর দিচ্ছ না কেন দিদি ভাই? কথা বলো আমার সাথে। আমার কিছু হয়নি। কি জন্য এসেছিস সেটা বল আগে। তোর জন্য কি গাছতলায়ও বসে থাকতে পারবো না? সবকিছুই তোকে উত্তর দিতে হবে? বউ হয়ে এসেছিস এ বাড়িতে, বউয়ের মতো থাক। শাশুড়ি মাকে তো 2 দিনেই গিলে ফেলেছিস। আমার কাছে এসে আবার আদিক্ষেতা দেখাতে হবে না। তুই তোর মতো থাকবি আর আমি আমার মতো। দিদি ভাই, তুমি এই কেমন তোর কথা বলছো? আমি আমার মতো আর তুমি তোমার মতো মানে? তুমি কি আমাকে বউ হিসেবে মেনে নাওনি দিদি ভাই? বলো আমায়, আমি কি দোষ করেছি দিদি ভাই? আমি কি করেছি তোমার সাথে? আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, তুই নিজেকে কি ভাবিস? গায়ের রংটা একটু সাদা বলে তোর ওই মসলিন চেহারা দিয়ে বাড়ির সবাইকে তো বশ করে ফেলেছিস। আমাকে বশ করতে যাসনে, খুব খারাপ হয়ে যাবে। আমি তোর সাথে বাড়তি কোনো কথা বলতে চাচ্ছি না। যেটা বলতে আসছিস আমায় সেটা বলে এখান থেকে বিদায় হ। না মানে দিদি ভাই, মা বলেছিল তোমাকে আর আমাকে রান্নাঘরটা একটু সামলাতে। তুই কি এই বাড়ির মেয়ে নাকি বউ? তোর বাবা মা কি তোকে কিছুই শেখায়নি? কতবার করে বললাম শাশুড়িকে দেবরকে, বুঝিয়েছিলাম যে সুন্দরী আর রূপবতী দেখে বিয়ে করিও না। আগে দেখো তোমরা মেয়ে রান্না বান্না পারে কিনা, ঘর বাড়ি সামলাতে পারে কিনা, কিন্তু এখন বুঝতে পারবে তারা। আচ্ছা দিদি ভাই, তুমি আমাকে একটা কথা বলো তো, আমার জায়গায় যদি তোমার ছোট বোন থাকতো, তাহলে তুমি কি ওই ধরনের কথা বলতে পারতে? তুমি কোনো দিনও বলতে পারতে না দিদি।
এইসব মন গড়া কথা আমাকে বলে লাভ নেই। শোন, তুই রান্নাঘর সামলা, আর আমি একটু পুকুর থেকে পানি নিয়ে আসি। ঘরে এক ফোঁটাও পানি নেই। কিরে বলি, দেবরকে বিয়ে করিয়েছিস? তা তোর যা কি কোনো কাজ করে নাকি তোকেই সবকিছু করায়? শুনলাম তোর যা নাকি খুব সুন্দরী, এরকম রাজকন্যার মতো দেখতে। তোকে হিংসে করছে নাকি তোর সাথে মিলেমিশে চলছে? আর কাজ? যে রূপ, এই রূপ নিয়ে আবার কাজ করবে? এই ছোট বউকে এনে এই বাড়িতে কি লাভ হলো আমার? সব কাজ তো আমাকে একাই করতে হচ্ছে। সে শুধু বসে থাকে আর শাশুড়ির সাথে আলাপ করে। আমার কপালে শুধু অশান্তি আর অশান্তি। আমি শাশুড়ি মাকে কত করে বলেছিলাম যে একটা গুণবতী মেয়ে দেখে বিয়ে করাও। আহারে, তোর ভাগ্যটা কত খারাপ। মানুষের যা আসে একটু সাহায্য করার জন্য, যেন তার কাজের চাপটা একটু কমে যায়, কিন্তু তোর কাজের চাপ তো বেড়ে গেল রে। এভাবে বাঁচতে পারবি তো? আমি জানি না বাঁচতে পারবো কিনা, কিন্তু ওকে এই রূপ নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে আমি কোনো দিনও দিব না। সব সময় এমন অশান্তিতে রাখবো যে শুধু কান্না করবে। আরে ছোট বউ, বড় বউ কোথায় গিয়েছে? তাকে তো দেখতে পারছি না। তাকে আমি কালকেই তো বলে রেখেছি যে তুমি কাজ একটু কম পারো, সেজন্য তোমাকে একটু ভালো করে কাজ দেখিয়ে দেয়। মা, আপনি এত উত্তেজিত হবেন না। দিদিভাই বলেছে যে পুকুর ঘাটে পানি আনতে গিয়েছি। মা, আমি যতটা পারি নিজে নিজে করছি। আপনি কোনো চিন্তা করবেন না। আপনি শুধু আমাকে বলুন যে ডাল কিভাবে রান্না করি। তোমাকে এত ডাল রান্না করতে হবে না, তুমি যা পারো তাই রান্না করো। ডাল না হয় বিকালে রান্না করব, কিন্তু বড় বৌমার পানি আনতে এত দেরি হচ্ছে কেন, এটাই তো বুঝতে পারছি না। এই, জানিস না আমি মানুষের সাথে খাবার খাওয়া পছন্দ করি না? যা, গিয়ে তুই তোর রুমে গিয়ে খা। দিদিভাই, তোমাকে আমি কথা দিলাম তোমার সাথে বসে আমি আর খাবার খাবো না। শুধু আজকের দিনটা তোমার সাথে বসে খেতে দাও। তুমি যদি আমাকে তোমার বোন মনে করো, তাহলে তোমার আর অস্বস্তি বোধ হবে না। তুই রান্না করেছিস? ছে 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 ছে! আর সেই খাবার আমার সামনে বেড়ে রেখেছিস। তুই ভাবলি কি করে যে আমি তোর হাতে রান্না খাবো? তুই এমনিতেও কিছু পারিস না, আর এমনিতেও তো তোর রান্না কেমন হবে সেটা আমার থেকে ভালো কেউ জানে না। তোর খাবার তুই খা, গেলাম আমি। এ তুমি কেমন কথা বলছো দিদিভাই? আমি তোমার কি ক্ষতি করেছি? কেন আমার সাথে তুমি এমন করছো? এই ছোটকে আমি আর সহ্য করতে পারছি না। ও আসার আগে কত শান্তিতে ছিলাম। আমার শাশুড়ি মা আমাকে কত ভালোবাসতো, কিন্তু ও আসার পর থেকে আমার শাশুড়িকে বশ করে ফেলেছে শুধু ছোট বউ আর ছোট বউ। আমার যেভাবেই হোক এই কালনাগিনীকে এড়াতেই হবে, না হলে আমার সংসারে কোনো দিনও শান্তি আসবে না। যা যা কালনাগিনী, আজ তোকে ছেড়ে দিলাম, কাল দেখা যাবে, দেখতে পাবি আমার খেলা। আমি তোর সাথে এমন খেলা খেলবো যে তুই এবার এ বাড়ি থেকে চলে যেতে বাধ্য হবি।
তোর শরীরে আগুন দেব আমি কাল। আমার শরীরে এত যন্ত্রণা করছে যে আমি কিছুই বুঝতে পারছি না। কালকে রাতেই তো ভালোভাবে ঘুমালাম, কি হয়ে গেল আমার? সকালে উঠে দেখি এই করুণ অবস্থা আমার। শরীরে এত ব্যথা করছে যে আমি তো উঠে দাঁড়াতেই পারছি না। দিদি গো, ও দিদি, তোমার গুটি বসন্ত হয়েছে। গতকালকেই তো তুমি ভালো ছিলে, রাতের মধ্যে কি হয়ে গেল তোমার দিদি ভাই? তোমার এই বসন্ত ছড়িয়ে পড়তে পারে, তাই মাকে আমি আলাদা ঘরে রেখেছি। মা বৃদ্ধ মানুষ, ওনার কিছু হলে উনি সহ্য করতে পারবে না। দিদি ভাই তুমি চিন্তা করো না, আমি বদ্যিমশাইকে খবর দিয়েছি, উনি এখানে আসবে না, কিন্তু আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসব। সবার কথাই তো বললি ছোট, কিন্তু নিজের কথা তো বললি না। তোর কাছেও তো ছড়িয়ে পড়তে পারে এই রোগ। যা যা, এখান থেকে চলে যা, না হলে তোরও এই রোগে শরীরে বাসা বাঁধবে। গুটি বসন্ত কতটা ভয়াবহ সেটা আমি জানি, কতটা ছোঁয়াছে। আমার কোনো ওষুধপত্র লাগবে না, তুই শুধু আমার থেকে দূরত্ব বজায় থাক। যা বোন, আমার জন্য তোকে কিচ্ছু করতে হবে না। দিদি ভাই, তুমি যখন আমাকে একবার বোন বলে ডেকেছো, তাহলে বোনের দায়িত্বটা পালন করতে দাও আমায়, আমাকে না করো না। কি ব্যাপার রানুদি, তুমি এখানে? আসো, ঘরের ভেতরে আসো। অনেকদিন হয়েছে তুমি আমাদের এখানে আসো না, কথাও বলো না। আমার তো ঠেকা পড়েছে যে আমি তোদের ঘরে যাই, তারপর আমার গুটি বসন্ত হয়ে যাক। আমি শুধু একটা কথা বলে তারপর এখান থেকে চলে যাচ্ছি। শুনলাম তুই নাকি তোর জায়ের সব সেবা যত্ন করিস, না খেয়ে না পড়ে না ঘুমিয়ে। তুই ঠিক করছিস এগুলো? তুই জানিস তোর যা তোকে নিয়ে কত খারাপ খারাপ কথা বলে মানুষের কাছে? তুই তোর যা সেবা করে যাচ্ছিস। থাক দিদি, আমার তাতে কোনো আপত্তি নেই। সে যতই হোক, সে তো আমার বড় বোনের মতো, তাই না? তুই খুব ভালো রে, তোর অনেক মঙ্গল হবে। ছোট রে, ও ছোট, আমাকে তুই ক্ষমা করে দে বোন। তুই এই বাড়িতে আসার পর থেকেই তোর সাথে খারাপ আচরণ করে যাচ্ছি। এই বাড়ি থেকে তাড়ানোর জন্য তোকে কত চেষ্টাই না করেছি, কিন্তু আজ তুই আমার জীবন বাঁচালি। আমি মানুষ চিনতে ভুল করেছি ছোট। আমি পরিকল্পনা করেছিলাম তোর গায়ে আগুন দেব, কিন্তু রাখে আল্লাহ, মারে কে। চোখের জল মুছে ফেলো দিদি, আমি তোমাকে কবেই তো ক্ষমা করে দিয়েছি। মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না দিদি? চলো না দিদি, আমরা সবাই মিলেমিশে একসাথে বসবাস করি। বড় বৌমা, ছোট বৌমা, আমি হয়তো এই দিনটা দেখার জন্যই বেঁচেছিলাম এতদিন। তোমাদেরকে দুজনকে আমি বলেছিলাম যে আমার কোনো মেয়ে নেই, দুটো ছেলে, তাও আবার শহরে থাকে। তোমরা দুজনেই আমার মেয়ে, তোমরা দুজনে ঘরে যাও। আজ আমি তোমাদের দুজনকে মনের মতো করে রান্না করে খাওয়াবো।